হুজুর গণভোট দিলে কি লাভ হবে, এটা তো আমরা তেমন কিছু বুঝি না, এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। তুই গণভোটে হ্যাঁ ভোট না দিলে তুই কেন্দ্র যাস না, তুই 29 সালে ভোট দিবি, কথা ঠিক কিনা? গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানে স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানে জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া, না আমার ফলাডিরে মারিয়ে লেব, কথা ঠিক কিনা? গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে হাদি, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ ওয়াসিম, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ মুগ্ধকে জীবিত করে রাখা, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে আবু সাইদ রহমাউল্লাহ তাআলার স্মৃতি বাস্তবায়ন করা। হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নেই। না ভোট যারা দিবে তুমি কেন্দ্রে যাইও না, তোমার দরকার নেই, তুমি 29 সালে ভোট দিও, কথা ঠিক কিনা? আল্লাহ আমার জাতির বিবেক খুলে দাও, আমাদের তত্ত্বাবধায়ক আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে তুমি কবুল করো, তাদের খেদমত তুমি কবুল করো, যারা নীরবে চাঁদাবাজি করছে ইডিরে সিস্টেম করে ধরিবা তুমি, যতগুলো ভালো কাজ করছে তারা তাদেরকে কবুল করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও, তাকে পড়ন্ত বিকেল বেলা এই পড়ন্ত বয়সে আমরা কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তিনি যে অথেন্টিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী, যেটা অন্য সরকার যা কয়েকদূর করছে আর কি, এটা আর 200 বছরও পারবে না। জিজ্ঞে ক্ষমতা তাই কব খালি বাকসাত কিচ্ছু নাই, উনি এটা বলছে এই হচ্ছে বাফের সন্তান। জিরো থেকে আমাদের রিজার্ভ জিরো থেকে $33 বিলিয়ন দিয়ে গেছে। আমিন ক আল্লাহ তাকে মন থেকে দোয়া করি, তাকে তুমি হায়াত দাও, স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ। আর আমি কিন্তু আমার দোয়াতে স্টিল আছি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। কেমনে ঠেকাইবা, স্যারের আটকাইও না, স্যারের তো দিতে চাইতেছে যে কোনো মুহূর্তে স্যারের নির্বাচনটা দিতে যাইবা করলে। আল্লাহ যদি কই ইউনূস তুমি থাকো থাকো, তোমাকে আমার ভালো লাগে ইউনূস, আই লাভ ইউ, বাংলার মসনদে তুমি থাকো, কালকে যদি ফরমানু হামলা হয় বলু কোথায়, হযরত ইরানে, আমৃত্যু আমার স্যার ক্ষমতায়। আমি জায়গা মতে ফোন দিয়ে দিছি, সোজা কথা। কারণ নির্বাচনের পরিবেশ কই, নির্বাচনের আগে তো দমকাসের আফসারি হুজুরের 16 বছর আফসারির লগে লগে সেলফি উঠেছিলি, ঠিক নেই? একদম তোকে ডরে আর গাড়ি এক জায়গা আর আই এই মফিজের মতো আই আই হলাই হলাই বস্তা কাট দিয়ে আড়ি জাঙ্গির গা তোরা ওই বড় ভাইয়ের মতো বস্তা কাট দিবি, গাড়ির ভিতরে টিয়া 2 বস্তা হোড়া যাইব। এ ভাইয়ে মানুষের টিয়া এডি লইছে দে তো 7 টাকা পৌরসভাত, স্যার আইতেছি যাইয়া তো 3 লাখ আতা লাইছে, ও টিয়া কো ভাই কো আঙ্গরের লাকসম যে শাস্তি দিছে, ফসমে নির্যাতন করছে আমাদেরকে, আমরা বলি নাই এগুলো শর্মে। এখনো কিছু ক্ষমতা যাইবার আগে অজ্ঞা কয় তাল্লাহ আমি ফেসবুক পর্যন্ত দোয়া করছি আল্লাহ তাকে হায়াত দাও, সিঙ্গাপুর গেছে আল্লাহ সুস্থ করছে, অন কয় 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা মাত্র, আমরা বিজয় হয়ে গেছি। ভাই বাগলা থাকবে না তোর বাগলা, তোরা শুধু জাগি ওঠ, তোরা শুধু বালামন্দ পার্থক্য করি ভোটটা দিবি, জীবনে একটা ভোট দে, ন্যায়ের পক্ষে দে, তোর যে প্রার্থীটারে ভালো লাগে আল্লাহ আল্লাহ প্রার্থীটারে দে, আহলুল্লাহদেরকে দে, আহলে কোরআনদেরকে দে, আল্লাহ তোর করে কি দে চাস না। আমিন কও। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখনো করি, এখন আমি কি দেশে থাকতে পারবো? অবশ্য দেশ তো সকলের, তবে দলীয় কাজ টাজ করিয়ে না, এখন চুপ থাকবেন। কারণ আওয়ামী লীগ বিএনপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব তো আমাদের কলিজার মানুষ, ঠিক কিনা? এদেরকে হেদায়েতের জন্য সকলকে নিয়ে তো আমরা চলবো। এরে বাস একটা সাইলে বসুন আর তো ড্রিম লাইন, কোন লাইন? তো অজ্ঞা প্যাসেঞ্জার হাতে ল্যাংড়া খোঁড়া কোনো কারণে ফাও গেছে আর কি, ইও ড্রাইভার সাহেব আরে কোথাও লন না, সিটও একটা খালি, এরে কি থুই যাইব? তা আমাদের আওয়ামী লীগের বাইরে কি সবাই কি খারাপ কাজ করছে? যেটি করছে এটি তো দাঁড়িয়ে গেছে গা, আর যেগুলো আছে আমাদের সাথে এরা তো আমাদের হয়ে গেছে, আমরা এদেরকে নিয়ে চলব, এরাও তো ভালো কাজ করছে, কোনো অসুবিধা নাই।
তবে ওই দলীয় কার্যক্রম কিতা করবি হন অফ থাক বুঝছ অন আরো যেন দমকায় আল্লাহ এখন গাঁয়ে টানি লই না জাঙ্গির গ্রুপের এগুলো যেন দমকা সই করছে রা তাই এখন গাঁয়ে টানি আরেক দিকে রায় আল্লাহর ফয়সালা হইলো অন কিছু শীত খাই মাহফিল করো কারণ গাড়িয়ান ভাঙলে তো এবার মাল এবার বাড়াইলে অন লাগবে তো কত বুঝছ তো করে বাসাই বেলা এখন হুন্ডাত করি চলি কবাবি নি ওই কেন আয় অর্থ শেষ করে দিয়ে রোয়াজি এলো যাইয়ের তো হন মাথা ঠান্ডা কর তোদের ফাফের বাঘ তোরা নিতে হইব মাথা ঠান্ডা করি চল দেশ যেগুন বাইর লগে হাম দিয়ে চলছে তাদের অবস্থা কি তুই যেটা বালা মনে করবি এটা করবি কারো কথা শুনিচ্ছে দল কর অসুবিধা নেই যে দল পারস ঠাসাই কর তবে ভালো কাজ কর আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা বাইতুল মামুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোম্পানিগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত 16তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার এক ঝাঁক কোরআনে কারিমের মোয়াল ইউটিউবার ভাইয়েরা সমগ্র পৃথিবীর বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনুষ্ঠান লাইভে শুনবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সময় আমার 1 ঘন্টা তো 1 ঘন্টা সময় আমরা খুব সুন্দর করে আশা করি কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আগামীকাল ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের প্রোগ্রামে ইনশাল্লাহ আসর থেকে বর্ণনার বয়ান করব আমার কলেজের মানুষেরা যাবেন চমৎকার একটা বিষয় করব যেটা জীবনে শোনেন নাই এটা ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের জন্য রাখে দিছি আর কি আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত আমি করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে আজকে আসার পরে আমাদের এই নাগাইশ দরবারের সম্মানিত পীর আমার প্রিয় বন্ধু অধ্যক্ষ মাওলানা মুশতাক ফয়জি ভাই কথা বলবেন ইনশাআল্লাহ সকলে মনের মতো হৃদয় অঙ্গম করবেন আমল করবেন ইনশাআল্লাহ কেমন আর আমি তো কোম্পানিগঞ্জবাসীর ঘরের মানুষ ঠিক কিনা আমাকে তো পাবেনই আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ তো কালকে আসরের সময় যদি দেখি আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের প্রোগ্রামটা একসাথে হয়ে গেছে উনিও ইমার্জেন্সি করেছে ভুল বুঝবেন না নতুবা প্রোগ্রামগুলো একটু গ্যাপ হইতো বুঝছেন বক্তাদেরকেও শিডিউল পাওয়া মুশকিল 3 দিন ব্যাপী প্রোগ্রাম তো সব মিলে অনেক লাগে তো ধন্যবাদ আজকে আমি কথা বলবো দ্য চিটারি অফ ওয়ার্ল্ড নিয়ে কি নিয়ে দেরি করলে তো আপনাদের সময় নষ্ট হবে আমার লস নাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড দুনিয়ার প্রতারণা এই কি মার্কেট কয়টা মালেক মার্কেটের মালেক বাজারের আগে আসার আগে কোথায় ছিলেন রুহের জগতে কোথায় রুহের জগতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের ফ্যাশনিতে এরপরে সেখানে জান্নাতে ঘটনা ঘটল আব্বাও দুনিয়াত আসলেন আব্বা আম্মা দুইজন তাদের বরকতে কোম্পানিগঞ্জ চোখে দেখলাম আবার এখানে বেশি দিন আমরা থাকবো না অল্প কিছুদিন 60-70 বা 100 বছর এরপরে আমরা কবরে 40,000 বছর এরপর হাসর মাঠে 50,000 বছর ফুলসরাতের ব্রিজ ফ্লাইওভারে থাকতে হবে 30,000 বছর এরপরে স্টেশন 2টা হয় জান্নাত নয় জাহান্নাম কি বলেন জান্নাতে গেলেও জান্নাতের নিয়ামতের শেষ নাই আর জাহান্নামে গেলেও মায়ের শেষ নাই অনাদি অনন্তকাল যে দিনে শুরু আছে শেষ নাই আমরা এটা বিশ্বাস করি মুসলমানেরা এটা কন্ট্রাক্ট চুক্তি করে আমরা মুসলমান আল্লাহর দরবারে আমিন কর তো দুনিয়ায় আব্বা আদম সফিউল্লাহ যেদিন জান্নাত থেকে বের হইলেন তার সাথে ইবলিস চোরাও আইস আল্লাহ বলছে ফাহাবিতু মিনহা জামিয়া আদম তোমার সাথে ইবলিস যা তোমাদেরকে বলেছে সবটি মিলে কোম্পানিগঞ্জ আসো আব্বাও কাঁদতে আছেন ও কান্দিও না ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে মেসেজ আসবে মেসেঞ্জার আসবে নবীগণ অলিগণ মোবাল্লেগে দিন ওয়াইজিনেরা ওলামায়ে হক্কানি রব্বানি এদের কথা মানলে আমি তোমার ছেলেদেরকে মেয়েদেরকে কোম্পানিগঞ্জ থেকে
আবার জান্নাতে নিয়ে আসবো, একটা রশি নিক্ষেপ করবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটার আল্লাহ বলছে রশি রশি, এটার পুরা ক্রামটা আছে জান্নাতে। এই রশি যদি ধরতে পারেন, কোরআনের রশি, এটা টানি আপনাকে কোথায় উড়েবে? জান্নাতে। গল্পের মতো কথা, কিন্তু কথা এটাই ফাইনাল। তাগুতের ধরবা ও বড় ভাইয়ের মতভেদ না মতবাদ। উনি কিন্তু সুন্দর আলোচনা করছে, আমি শুনছিলাম। বাগলা খুলি এলে পরে ভাই, বাগলা কুফে পড়লে কি ফালায়? রশি ফালায়। এই রশি কুফে নিপতিত ব্যক্তি যদি ধরে, এটার মধ্যে বালতি বাঁধে, বালতির মধ্যে উঠি বইতে ফেললে উপর থেকে যারা আছে তারা টানি উড়ায়। সেখানে আল্লাহ কেরান্দি ঘুরে ঘুরে জান্নাতে আমাদেরকে উড়াই লেবে। শর্ত হইলো এটা ধরা, ধরবেন নি? যদি 1.5 ঘন্টা সময় পাইতাম উড়াই লাইতাম আজকে, তবে একটু সময় বেশি দিব, যেহেতু এই প্রোগ্রামটা কাছাকাছি। ইনশাআল্লাহ কেমন? সেখানে আরেক বিষয় আলোচনা করবো, কালকে আরেক বিষয় আলোচনা দিতে হবে না, কেমন? নতুন নতুন শিখতে পারবেন, পরে আমিন। তাইলে এতটুকু না আমরা কি বুঝলাম? ইবলিস দুনিয়াতে আসি 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। এখন তো 14 দল 12 দল, কত দল রে ভাই! ইবলিস, নফসে আম্মারা আর দুনিয়া, এই 3 সিটিং অত্তরই আপনার দেহখানি জাহান নামে নিবার চেষ্টা করতেছে। পবিত্র আত্মা নফসে মুতমাইন্নাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতেছে। আপনার চামড়াও আপনার ন। ওয়াকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ট্রাইব্যুনালে আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। এই আন্টিতে লইছে বসুরহাট গেছিল ভাই, সময় 1 ঘন্টা, কাবজাব করলে ভাই দিয়ম ভাইরাল বানাই। কারণ 16 বছরও বহুত নির্যাতন, হলদা নদীতে মানুষ মেহমান হাতে মন্ত্রী এমপি কত কিছু বাম্পার লেছে। জি জি হ্যাঁ হ্যাঁ আইতেছে। অন্ত এক বাঁশ মারি দেখেন, এ মাস 12 ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে তো আবার আমরা মফিজে যাই, ঠিক কিনা? আর আল্লাহ যদি হিরু বানায় তাহলে তো চলবে খেলা, ঠিক রে? খবরদার কথা টথা কেউ ফোনে কইও টইও না, সোজা শারমিনের জামাই বানাইতে যাইও। রোডে ঘাটে চলতে কেন দেখলে কেউ শারমিনের জামাই। আজকে চিফ গেস্ট মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ এটার কথা চলবে, স্টেজে মঞ্চে কোনো কথা চলবে না। রেডি তো? তো এই ইবলিস চাইতেছে আপনারা জাহান্নামে নিবেল্লাই, নফস বালা বালা খাইতে চায়, বসুনার সিএনজি স্ট্যান্ডের সান্দাটা খাইতে চায়, লাড়ি একটা লইয়ের নেই দিবি রে টাকা। এই ওই খোকনের বউ চাল লাগছে, এত সুন্দর রে ভাই, নফসে কখন তো চা এমনি চা। তো নফসরে দমন করতে হইব। কাদ আফলাহা মান তাসাক্কা, ওই ব্যক্তি বিজয় অর্জন করবে যে তার অন্তরকে পুত পবিত্র রেখেছে। কত কষ্ট করতে হইব ভাই জান্নাতে যেতে হলে, সুবহানাল্লাহ। কত কথা রে, কন্টা ধরে কন্টা কইতাম আগলাইয়া যাই। তো এই দুনিয়া সিটিং আঙ্গর নষ্ট করে লাগছে। একদিকে আছে ইবলিস, আরেকদিকে আছে আমার নফস। ও ট্রাইব্যুনালে আমার চামড়া, গেন্ডির চামড়া এন আমার বিরুদ্ধে কথা কয়। ওয়াকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে তুই চামড়াতে আমার বিরুদ্ধে কথা কস। 4.5 লাখ টাকার হুন্ডা দিয়ে আন্টি রে স্বাস্থ্য বনে রে কলেজে লই গেছিলাম, ব্রেকের লগে হিতি ফল ফলা দিল, এমনি উঠে গেছে তোর কাঁদে, ব্রেক মার দি উঠতি না হুন্ডা, এমনি সবুজের হুন্ডা এটা উঠতি থা, কথা কয় না। ব্রেকের লগে আন্টি কেমনে, কোন কোম্পানিতে বানাইছে কিনবি বেটা? ইয়ামাহা হুন্ডা আগে রয়ে সোজা সিটি দি 4-5 জন বইতাম আমরা, মিছিলও যাইতাম। মান্নান ভাই খেয়াল করি নয়, সোজা হুন্ডা এডি যেন বেশি বইয়ন যায়, বেশি সাওয়ারি বইয়ন যায়। হ্যাঁ মাইনুদ্দিন ভাই রেডি নি? তারপর ট্রাইব্যুনালে কইব, তুমি বলবা তোমার গেডির সামরারে আন্টি লাগছে দে, স্বাস্থ্যের লাগছে দে, একটু মজা লাগছে না? পালু তারা কবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তুই তো আমার সামরা। পালু আন্তাকান আল্লাহুল্লাজি আন্তাকা কুল্লা শাইয়িন, কয় আমারে কথা বলার আজকে ট্রাইব্যুনালে শক্তি দিয়েছেন তিনি, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমি সামরা তোমার বিরুদ্ধে কথা বলতেছি। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, এটা হচ্ছে সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াত। ট্রাইব্যুনাল আমনা সামরা আমনের বিরুদ্ধে কইব, এরে মনো কিল্লা বিরুদ্ধে কস, মুক্ত বন্ধ করিয়ে দেব। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ, চুপ।
আফসারে কি কি করছো তোমার হাতে কইয়ে লেগো, মেসেঞ্জারে কারে মেসেজ দিছিলাম, জানাতে বিকাশে ঠিক দেয় সময় ৪৪ মিনিটাতে এবার মোবাইল বার করে ঠিক বিকাশ করতেছে, ঠিক ঠাস করি মারবি তো, ঠিক নেই? তাহলে আপনার বলতে কেউ নাই, আপনারে আত্মা, আপনি এই সুন্দর ফুত পবিত্র দেহ নিয়ে কিভাবে জান্নাতে যাইবেন সেই চেষ্টা। তো আজকে আমি ট্রিটমেন্ট লিখবো, প্রেসক্রাইব করব, দুনিয়ার সিটারি লই, নফস নিয়ে তো আমি কথা বলারও সুযোগ নেই, শুধু দুনিয়া নিয়ে একটু কথা বলবো, দুনিয়ার সাথে ফাঁকে ফাঁকে একটু ইবলিসের হিন্স দিব। যদি আলোচনাটা 3 দিনে করতাম, নফস নিয়ে, তারপরে দুনিয়া নিয়ে, শয়তান নিয়ে, তাইলে সুন্দর হইতো। তো তিনোটা সমন্বয় করে আমি জাস্ট একটু প্রেসক্রাইব করবো আমাদের কি করা উচিত জান্নাতে যেতে হলে, ঠিক কিনা? আল্লাহ কইতে আছে, ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী আপনি মালিক বাজারের এই অধিবাসীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি। পানি দিলে জমিন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল ধান সংগ্রহ করবার পর গাছগুলা কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? ও তাজরুহুর রিয়া, খেরের কুড়া, সরিষার যে গাছগুলা ফিড়ি ফিড়ি লইছে দিয়ে বুড়িরা সরিষা, অন্ত মা বোনেরা এত পরিশ্রম করে নাই, তিরা সাপ আবার আইতেছে, আবার কষ্ট করন লাগবে এক কানা। তো এগুলো কি হয়? তাজরুহুর রিয়া, খেরের আগাগুলা চূর্ণ বিচূর্ণ হইবার পর বাতাসে ওড়ে। আয়াতটার শেষে আল্লাহ বলতেছেন, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াত ইক্তেদার বা ইফতিআল সিগা, এটা হচ্ছে সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। সূরা কাহাফ। এই মোবাইল ভাঙলে কিচ্ছু পাইতেন না, কিছু মাড়ি পাইবেন, কাঁচ বালি, বালি মানে মাড়ি, আর 1 পয়সার লোহা আছে। শুধু এখানে অনুফরমানু খেলা করে, ছোট্ট এই প্রাণীটার ভিতরে তামাম পৃথিবী দেখা যায়, সুন্দর সুন্দর বেরিয়ে তো দেয়া যায়, ঠিক নি রে? যেটা তোরা ফেসবুক বিয়া করে রয়েছে তার কি বিয়া দুনিয়াতে আছে তো অনেক নিয়ামত, এটা কাম ছাড়া তো তোকে বাতাস জমায় না, ঠিক নি রে? এখন এটা 3 লাখ 4 লাখ টাকা সেল হয়, এটার ভিতরে অনুফরমানুর খেলা। আল্লাহ বলেন, আমি প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তি আমার। পৃথিবী ফরমানো বোমা বানাইয়া এক একটা ডল লাগায় অচল হয়ে যাবে পৃথিবী। আমি আল্লাহ অনেক শক্তিশালী। তাহলে আয়াতটা কি বুঝা গেছে? বুঝছেন? ইনশাল্লাহ বুঝছেন তো? মাহফিলে বসে মিথ্যা কথাটা বললে কষ্ট লাগে। বলো হুজুর, সময় কম, হুজুর জোরে, হুজুর তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা আমরা বুঝি নাই, বুঝাই দাও। কেন রে খাইছ? খাইছি তো বুঝাই দে, তোরে বুঝাই বেল্লাই আছে, তুই সিটিং বাজি করি যে কস বুঝছ, কিচ্ছু বুঝছ। অর্থাৎ ভুলি যাই আবার ভাইয়ের নামটা, মাইনুদ্দিন ভাই, আমি অন্যান মনে আসে খালি মাইনুদ্দিন ভাই কুমিল্লা থেকে আইছে, বাবির করতে সাহাবানা এমনি তাইমিয়াতে আইছে তো ছুটিতে। এমিয়া চৈত মাসে খেতে গেছে, সইয়া গা খেত, এই খেত এক ছাক এত বড়। তো এবার আঙ্গর সৈকিচ্ছে করে ডিপ মিশন তো পানি দিই জমি রুইয়ে লেছে। 2 মাস পর উনি কুমিল্লা থেকে আইছে, মাইনে বড় কত চাবা না, একটু চাই আই এক গোঁসা এত মোড়া ধানের, কত মোড়া আকুল, কত মোড়া, এত মোড়া। দক্ষিণা সমীরণে ধান দোল খায়, মনে হয় যেন ড্যান্স দিয়ে, এই সবুজ কার্পেটের মতো ড্যান্স দিয়ে ওনারা সালাম দিতেছে। মাইনুদ্দিন ভাই সালাম আলাইকুম, বাবির একটু সালাম কইয়েন। বাবির তো 5 কেজি ধান দিছিল, বীজ ধানগুলো যখন উনি রোদে শুকাইছিল উঠানে, বাবির নুপুর পরা পায়, আলতা পরা পায়, বাবির নাম তো ফেঙ্কি, ঠিক বাবির চেহারাটাও ফেঙ্কি কালার, ঈষৎ লাল টকবকে। আমরা পায়ে চুমো খেয়েছি, বাবিকে আই লাভ ইউ দিয়ে আমরা 50 মণ ধান 1.5 মাস পর আসিতেছি হজরত ভাবির গোলায়। সবুজ মাঠে ধান দোল খায় না, খায়নি, হিডা কইয়ের আর কি।
1.5 মাস পর উনি আবার আইছে, জমি চাইতে আইছে, বড় কত বাতলাম আমি চাইয়ে দেখিছে সোনালি ধান, ধান ফাঁকি গেছে এমনি দোল খায় নুপুর এই পরে মনের জন্য কানফুল নাকফুল পরে লাড়া খাওয়ায়। মায়ের দিন বাড়ির এলেন বুঝি বহুদিন পর, বাবিরে সালাম কইয়েন, বাবি দিছিল 5 কেজি, আমরা যাবো এখন 50 মন। বাবির পায়ে নুপুর পরা পায়ে আবার সালাম করবো, আই লাভ ইউ। তে বাড়ির যে মিডির মিডির মোবাইল লইলাম না, তে বাড়ির যে মিডির মিডির আসে এতিয়ে কয় 500 কাম আসতেছি, কাম তো হয়ে গেছে কি ও দাম তো বাম্পার ফল। কাইল্লা বদিল্লা কই বসুন তো বদিল্লা নিয়ে তুই বাতরান দিস। পরের দিন দাম কাটছে, কি করছে কাড়ি আনছে, বাবি লইতে আছে মেশিনে। ফাঁসপাহা হাসি ইমান ফসল সংগ্রহ করতেছে, আর গাছগুলা কত সুন্দর ধানের গাছ, খের চূর্ণ বিচূর্ণ, তাজরুহুর রিয়া, ওই যে খেরের যে কুড়া আছে, আমরা কুড়া বলি আর কি, আপনারা কি তা কর নহাইতে আর নোয়াগাইল্লা কয় না, কেমনি যে মিলি যায় কোথায় এই হাতিরা এটি বাতাসে উড়ায়, চিড়া আর কুড়া এটি আলাদা করে ভালো দাম থেকে। সেটাই আল্লাহ বলছে তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে। অথচ 2 দিন আগেও সে ধান মাঠ ভরা ধান ছিল, ছিল নি? আজকে মাঠের দিকে চাইলে কিচ্ছু নাই, এখানে অত দাম ছিল 1-1.5 মাস আগে, ছিল নি? এখন মাঠ খের গুলাতে তোরা বইছ, কত বাদামের সলকা খেরের মধ্যে হালাবি। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী চিকেন ফ্রাই কিচেন রুমে রাঁধতেছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সেল লাগায়। আপু আপনি 1:30 বাজে ওই জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিরে খাবে আপনার সিটে শুইয়া শুইয়া। আপু 8টা বাজেও তার ধরে আমরা আতঙ্কিত ছিলাম, 1:30 বাজে নাই। পৃথিবীর শক্তিটা আল্লাহ এটাই বুঝাইতেছে। কই প্রেসিডেন্ট মাদুরো তো জানে না নিজের বোগারে লয়ে কম্বল বেড়াই। ডোনাল্ড ট্রাম্প দুলাভাই খারাপ না লোক হিসেবে, শুধু মাদুরের লয় না, কারণ এই হলবেন্ডারে নিলে তো তুই বললে কানবো, বড় সল হয়েছে লোকের এক খাতার মধ্যে মোড়াই, চলো এসো চড়ে ফাঁকি হারিয়ে যায়। হজরত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন পানির মতো, এই আছে এই নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা 15 জন বিজ্ঞানীকের 15টা কাউল নিয়ে এসেছেন। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ আল্লাহ নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়ার জীবন মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাত। ওই ভাইয়ে জানে বিদেশে যে ঘরে ফ্রি সেক্স হচ্ছে, মনে যেমনে চায় মন চাহি অবস্থা। আর আমরা অনেক কিছু হালাল, তারপরে একটু সেভে চলতে হয়, হয়নি? নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা নিলে আপনার ওয়াইফ এতে 10 লাখ টাকা দিয়ে আনছে, দেয়া করতে গেছে নোয়াখালী জেলখানায়, এতে দিয়ে এনজয় করতে পারতেন না। যদিও আপনার হালাল বউ, ফ্রিজ ভর্তি আপনার ইলিশ মাছ, জেলখানা খাইতে পারবেন নি? পারতেন না। নবীজি বলছে এই দুনিয়ার জীবন মোমেনদের জন্য জেলখানার মতো। কত কষ্ট করণ লাগবে, কিছু কষ্ট করা লাগবে। শীতকালে দেখছেন নি ফজরের আজানে নামাজটার অজু করতে, ভাই ও ভাই, হায় হায় রে, শীতকালে অজু রাখো না জমিদারিরা আমার, হ্যাঁ আল্লাহু আকবার। তা আমরা কষ্ট করতে রাজি না, আমরা দুনিয়ার মায়া মরিচিকার হাত ছানিতে প্রলুব্ধ হয়ে ছুটে চলছি বেসামাল গতিতে। আল্লাহ আপনি আমাদের কলবে দুনিয়ার চিন্তা একটু কমান। লোকমান আলাইহিস সালাম কা পুত্রে, তুই যেদিন মালিক বাজারের দিকে আইসস, আব্বা কোম্পানিগঞ্জে নোয়াখালী, সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোমার থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার দেহ খানা গাড়ি আখেরাতের স্টেশনে ব্রেক করবে মৃত্যুর মাধ্যমে। কোম্পানিগঞ্জ আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর কোনোদিন সামনে আসবে না। সামনে আপনার মরণ, কি মরণ, ইচ্ছা অনিচ্ছা আপনি চলে যেতে হবে। হায় হায় হায়, আল্লাহু আকবার। কফুতে দুনিয়া আখিরাত হচ্ছে কেমন?
একটা সেতুর বড়দলা ছোট ফেনী নদীর এ প্রান্ত আর ও প্রান্ত, এ প্রান্ত সোনাগাজী, এ প্রান্ত কোম্পানিগঞ্জ। আব্বারে এ প্রান্ত দুনিয়া, ও প্রান্ত হচ্ছে আখেরাত। সেতুর নাম হচ্ছে হায়াত। এ হায়াতের ব্রিজে তুমি 6 তলা 10 তলা বাড়ি করিও না, তারপরে বিশাল বিশাল সম্পদ সম্মানের বেশি একটা আয়োজন করিও না। আন্তু মোজাওয়াজন, তোমরা ব্রিজ যত দূর পার হইতে পারো, ব্রিজের এদিক হচ্ছে দুনিয়ায়, ওই দিক হচ্ছে আখেরাত। কি আখেরাত মাথাতে ঢোকেনি ভাই, এটা ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইহইয়া উলুমুদ্দিন কিতাব জাম্মিদ দুনিয়া থেকে আপনাকে আলোচনা প্রেজেন্ট করতেছি। আমার খুতবা 56 নম্বর আলোচনা, জুমার খুতবা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করেন। দারুণ খুতবা, 1000 বিষয়, বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কয়শো আয়াত লিখে দিছি। একটা ইমামকে বক্তা বানানোর জন্য যা দরকার আমি খুতবাতে প্রেজেন্ট করে দিছি। আমিন কর। 50 বছর আমার খুতবাটা থেকে উনি বয়ান করলেও শেষ করতে পারবে না, এত এলেম লোড দিয়ে দিছি। আল্লাহ আমার খুতবাটা তুমি বাংলাদেশের প্রত্যেক মসজিদে পৌঁছাও। দানবীর যারা আছেন, শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ীরা কত টাকা কত দিকে খরচ করেছেন, লেওয়াজিল্লা কোরআনের এই মেসেজগুলো আপনার মসজিদে, গ্রামে 4টা 5টা মসজিদ আছে, ইউনিয়নে 20টা মসজিদ দিয়া দেন। পুরস্কারও একটা আছে, একজনকে আমরা উমরায় করব কুপনের মাধ্যমে। আল্লাহ যার কিসমতে রাখছে পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? দুনিয়া আখেরাত 203 মতো। 203? আর ভাই কথা কম, সময় কম তো আমার। 203? মাইনুদ্দিন ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়ে করছে কুমিল্লা, কনাই এক লগে থায়। আর বড় বউ তো আঙ্গো কোম্পানিগঞ্জে থায়। তো কুমিল্লা তো আইতে ওই বসুনার তো আমরা আসছি যে হুন্ডা, বৃষ্টির পানি পড়ি, কাশ আইছে, দনকার বাড়ি তো পাশাপাশি, তো সর্দি হরে কাশ হরে। বড় ভাবিয়ে কয় তো আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে। সরের ডিমা রাজাস চিনার বেগুন আয় খাবাই, তুই তো হিয়ানো বেলে দুলুর আলাস, হিয়ানো আইলে গজব পড়ে। ও তুমি কেন জানো? ও মা হিয়ানো আর ফিঙ্কি আফা আছে না, হেতে আর ফোন দি কয়। অর্থাৎ কুমিল্লার গাড়ি বেশি আদর করলে বড় বউ বেজার, আর বড় গাড়ি বেশি আদর করলে কুমিল্লা তো জায়গায় নাই। তুমি শখ করে বিয়ে করছো, হেতিরে তো জীবন যৌবন ব্যাগ দিছো, তুমি আর বাইসবা কদিন, আর কাছে না বেশি থাকবে। এবার ইজ্ঞারে আদর করলে হিজ্ঞা বেজার। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন, আপনি কি দুনিয়ার প্যাসেঞ্জার নাকি আখেরাতের প্যাসেঞ্জার? আগে ছিলেন আপনি গরিব, আগে ফজর নামাজ গোসল করি জমাত ধরতেন, তারার বেড়া নারাজ শরীফ হাতিয়া তুর সন্দীপের দিকে তুমি তুফান আইলে হোলা দনগারে কোস্টার মাইতে লইয়ে লেতেন, বাবিরে কইতে নিলা তুই মাইয়া দনগারে ল, দনগা 2টা ধরতেন, সাল 2 ধরতেন, সিলমসি আত্মা ডেকজা অড়িয়া বল বে একটি ঘরের মধ্যে দিতেন, হানি হড়ে দেন। আর জিগির করতো এটি মাইয়া দনগারে ধরতে রীতি সাল ধরে লিখতো, লাই লাইল্লা আনতা মাগো মাগো সুবাহ না কানা মাগো ইন্নি ইন্নি এ কোন তুমি না আলিমিন, ঠিক কিনা? এখন তো তুফান আইলে আসছে, আল্লাহকে ডাকেন না। থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে বাবির দিকে মিড়ি মিড়ি চায় চায়, বৃষ্টির শব্দ তো দারুণ লাগতেছে, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাই। ওরা ওই আমরা চরে বাদাম করছিলাম, যে বাদাম আছে রে, আছে মানে কি সবিন আছে, আছে। নতুন বাড়িতে যে শিম করছিলাম, শিমের বিচি আছে কিনা আবার জিগায়, ও তাহলে একটু ভাজো। দনগা শিমের বিচি আটা 4 গোটা ওই আর কি বাজে, দনগা বুড়িগা বুড়ি দনগা মেলায় মেলা খায়, জানালার ফাঁক দিয়ে তুফানের দৃশ্য চায়। এখন তো ছেলেরা আমেরিকা, ইটালি, কানাডা আছে, অন্তত আর আল্লাহর দরকার নাই। তুই এখন ঘরের ভিতরে ডুয়েল ফানি, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরে মসজিদ গুলা খালি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। আপনি দুনিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে। এই পৃথিবী যেমন আছে
তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যেতে হবে নি, এটা তো আমরা বিশ্বাসই করতেছি না। অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের কি রে কয়, এত সুন্দর পৃথিবী বুঝি শেষ হয়ে যাবে। বিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ায় এসে গেছে। দিকে দিকে আল্লাহ ভূমিকম্প দিতেছে, মানুষ আল্লাহর দিকে পাত্তাও দেয় না। সিরিয়া হচ্ছে আল্লাহ ফাঁকির মতো জমিনকে সৃষ্টি করছেন। নবী বলছেন সিরিয়া হচ্ছে ঠোঁট, আর জানাহানে হচ্ছে মিশর আর ইরাক। সিরিয়াও ধ্বংস, ফাঁকির ডানা দোনোটাও ধ্বংস। আর লেজ হচ্ছে মধ্যপ্রাচ্য, সেখানে বসে কাফেররা পায়খানা করবে, গাটিগুলো তাদের সেখানে জড়াই ধ্বংসের দ্বার প্রান্তে। সকলে পরমাণু বোমা বানিয়ে রেখেছি। এই নেটের উপরে আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না। পরমাণু বোমা হামলার পর আমার মনে হয় 500 বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে, মানুষ কমে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা, একামতের দিনের কাজ করা, দুনিয়ার চিন্তা কমানো। তবে আফসারি ভাই যেভাবে কোন দুনিয়া বাদ দিতাম না, বাদ দিয়েন না। নবী যেমনে করছে, নবী তো একজনে চালাইছে 50টা মন্ত্রণালয়। আরশ আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর। ওয়াইফা ছিল 11 গা কোগা, আর আঙ্গর তো এক বই বুড়া করে গেছে কেন? হ্যাঁ, আমরা যেভাবে এরপরও দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, এটা আমাদের ভুল হচ্ছে। আমরা দুনিয়াও করব, আখেরাতও করব। আমাদের অটো যারা চালায় 20 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। হুন্ডা সৈকতে হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলো দূরে। পাইলট ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে, ফাইল চালায় 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি নূরের চশমা লাগাইবেন,